এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে এই যে প্রায় 1 ঘন্টা হয়েও গেছে। তো আজকে 2টোর সময় খাওয়া দাওয়া হয়েছে। তো রান্নাটা একটু দেরি করে করেছিলাম, ডাল আর ভাত করে রেখেছিলাম সকালবেলা। তো এই যে এখন দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর পাপা কাজে চলে গেছে, ওর পাপা। আর এই যে এখন হচ্ছে আমরা আম কেটে খাবো। অনেক দিন ধরে আমগুলোর ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। অনেক দিন ধরে আমগুলো ঘরে পড়েছিল, তো হচ্ছে ওর জন্য দু একটা দেখি পচে পচে গেছে। তো সেই দিদি দিয়েছিল আমগুলো, ওই দেখো আম দেখাচ্ছে। তো কি বলো তো, ওই আমগুলো দিদি দিয়েছিল, তো সেই আমগুলোর মধ্যে একটা আম পচে গেছে। তো আর ওর পাপা আম সেরকম খেতে ভালোবাসে না, আমরা দুজনাই ভালোবাসি। তো এখন হচ্ছে ওকে বললাম যে তুমি খাও, তো কেটে দিই, বলছে তোমরা খেয়ে নাও, আমি খাবো না, আমার ভালো লাগে না আম খেতে। তো এর জন্য ও চলে গেছে। এখন হচ্ছে অনেকক্ষণ চলে গেছে, ও 2টোর সময় চলে গেছে। আর আমরা এই যে এখন দুজনে এই যে প্লেট, চাকু এগুলো নিয়ে বসেছি, এখন আমরা আম খাবো না আমার মা। তো আমার কাছে চাক আমি দেব। ওই দেখো বলতে বলতে আর একটা আম পড়ে গেল, ওই দেখো যাচ্ছে কুড়াতে। নিয়ে আসুন। নানু আমার কি বলো তো, আম খেতে ভালো লাগে, কিন্তু হচ্ছে ওই যে মানে কাটবো কখন, ওইটাই আমার টাইম হয় না, আর মনেও থাকে না। যখন হচ্ছে রান্না করতে যাই তখন আমার চোখে পড়ে যে এই মা আম আছে, তো আম খেতে হবে। তো এরকম করে আমি 4টে আম ফেলে দিয়েছি, ভালো ভালো আম দেখি পচে যাচ্ছে। তো আজকেও একটা ফেলেছি। তো এই যে আম নিয়ে এসছে দেখো, ভালো লাগে। এটা একটু শক্ত শক্ত আছে, এটা কাল পর্যন্ত থেকে যাবে। যাও ওই সাইডে বসো, যাও। তো আর ও আজকে দুপুরবেলা ভাত খায়নি, কেন বলো তো, আমাদের আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তো এবছর হচ্ছে ঠাকুরকে আম দেওয়া হয়নি। তো আজকে আম দুধ দিয়েছিল ঠাকুরকে। তো সেটা ও ভাত খাবার একটু আগে দাদু প্রসাদটা নিয়ে এসছে, আর ওটা খেয়ে নিয়েছে, ওর খিদে নেই। এই যে তখন ভাত খাওয়ার সময় খায়নি ভাত, এখন আবার বলছে আম খাবো। তো এই যে আমটা এখন কেটে দেবো, খাবে। তারপরে পড়তে যাওয়ার আগে দেখি ভাত খায় নাকি, 6:30টার সময় তো পড়া। তো পড়তে যাওয়ার আগে দেখি খায় নাকি, যদি খায় তাহলে খাইয়ে দেবো, আর নাহলে সেই আবার রাতে খাবে পড়তে যাওয়ার আগে, যদি এটা ওটা খায় অন্য। তো এই যে এটা ওটা খেয়ে ওর ওই যে খিদেটা, ভাতের খিদে নেই। আর ভাতের দিকে ভাত কি বলো তো, ওর খেতে ইচ্ছা করে না, ওর ভাত খেতে ইচ্ছা করে ভাত। কেন? এদিকে তাকিয়ে কেন ভাল লাগে না? আমি রান্না ভালো করি না তাহলে? আমি আম খাবো বলে। ও আম খাবে বলে ভাত খাবে না? তো আর আজকে আমি এই যে শ্যাম্পু করে স্নান করেছি। তো আজকে বৃহস্পতিবার মনে ছিল না। তো চলো আমরা এখন আম কেটে খেয়ে নিই। দেখেছো আজ আমি এমনভাবে ব্লগটা শুরু করলাম যে আমার ইন্ট্রোটাই দেয়া হয়নি, কিন্তু আমি ইন্ট্রো দিয়েছিলাম। সকালবেলাতে বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওগুলো দেখছি আমার ডিলিট হয়ে গেছে। তো এই দুপুরবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা এখন কি করছো কমেন্ট করে জানিয়ে দিও। আর এই যে আমরা এখন খাচ্ছি আম, মা ছেলেতে মিলে। অনেকগুলো আম, দেখতেই পেলে তোমরা তো কতগুলো আম এখানে আছে। তো সব তো আমরা খেতে পারবো না, তো এটার তো গতি করতে হবে। আমগুলো ওর পাপা যেহেতু ভালোবাসে না খেতে, তো আমাদেরও না খাওয়া হয় না। ওর জন্য এই যে ওর পাপা বলে গেছে, এখন আমরা দুজনা বসেছি, যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দিতে হচ্ছে। তো তো গায়েও লাগে, কি বলো তো, পয়সা দিয়ে কিনতে হলে তখন হচ্ছে বেশি লাগতো, তখন খেত। আর হচ্ছে এখন কিনতে হচ্ছে না, তো ওর জন্য গায়ে লাগছে না, কিন্তু আমার খুব গায়ে লাগে। তো আমার ফেলতে ইচ্ছে করে না কোনো জিনিসই। তো সে কারণে হচ্ছে এই যে যতটা পারছি খেয়ে নিচ্ছি, আর না হলে কালকে এইটার হচ্ছে গতি করব কিছু একটা। তো এই যে দেখো, ওইদিকে আবার খোসাতে লেগেছিলো বলে ওটা চাকু দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম। তো এই যে ওকে দিচ্ছিলাম। আর ও আম খেতে খুব ভালোবাসে। এই আমটা খাওয়ার জন্যই না ওর মানে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো পরে। তো রাত্রির দিকটা, সন্ধ্যের দিক করে পড়তে থেকে নিয়ে এসছে ওকে। ওর স্যার ফোন করেছিল যে ওর শরীরটা খারাপ বোধহয় নিয়ে যেতে।
তো আজকে সকাল থেকে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারলাম না, আজকে দুপুর থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি খাওয়া দাওয়ার পরে। তো আজ আমি কি রান্না করেছিলাম বলো তো দুপুরবেলাতে? তো আমি দুপুরবেলা ভাত আর ডাল করে বসেছিলাম, তো তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু দাদু আমাদের এখানে খাবে বলে, আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বাড়িতে নেই ওর জন্য এখানে খাবে। তো আমি ডাল আর ভাত করেছিলাম, দাদুকে তাড়াতাড়ি খেতে দিতে পারবো তাড়াতাড়ি করে করলে। তো আমি আমার হাজব্যান্ডকে আবার ফোন করলাম, তো ও বলছে আমি ফুলকপি নিয়ে যাচ্ছি, ফুলকপির তরকারি করবে। এদিকে কিন্তু আমি সয়াবিন ভিজিয়ে দিয়েছি, কি করব বলো। তো সে নিয়ে এসছে তখন 12টা বোধহয় 12:30 বাজে, তখন আমি রান্না বসিয়েছি। তো ফুলকপি, আলু আর হচ্ছে সয়াবিন দিয়ে একটা তরকারি করে নিলাম নিরামিষ, আর হচ্ছে একটা হচ্ছে বাঁধাকপির ডাঁটা, আলু, কাঁচা লঙ্কা, তারপরে সর্ষে বাটা এগুলো দিয়ে একটা হচ্ছে চচ্চড়ি করে নিলাম। এই যে ওর এখন পড়া হয়ে গেল, হাতের কাজ হয়ে গেল, টিউশনির হাতের কাজ, স্কুলেরটাও হলো। তো ছুটির কাজ যেগুলো দিয়েছিল এখন এই যে যাচ্ছে খেলতে। তো প্রচণ্ড মশা, এই জায়গাটায় বসেছিলাম, তো এত মশা কি বলবো। তো তাড়াতাড়ি করে এই যে পড়িয়ে পাঠিয়ে দিলাম খেলতে। ও এখন খেলবে এই ঘরের ভিতরেই, আর আমি আমার কাজ করব। দেখো আজকে এরকমই রোদ ওঠেনি একটুকু। আমিও ওই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, এই যে এগুলো কেচেছি সব। তো এই যে রোদ ওঠেনি আজকে, সারাদিন এইরকমই ছিল, কিন্তু খুব একটা গরমও ছিল না। এই যে দেখো ওর কিন্তু পড়ার টাইম হয়েও গেছে, আর এই যে আমরা হচ্ছে দিতে যাচ্ছি ওকে এখন। তো এই যে ওই সামনে যে বাড়িটা দেখতে পেলে ওই বাড়িটাই হচ্ছে ওর স্যারের বাড়ি, সোজা গিয়ে ঢুকে যাব। তো এই যে আমার ছেলে যাচ্ছে, দেখো ও আমার হাত ধরে হাঁটবে বলে ওরকম করছে, আর আমি বলছি তুই সামনে। তো এখন এই যে দেখো সন্ধে হয়ে গেছে, ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি। তো পড়তে থেকে দিয়ে এসে মশা মারা ধূপকাঠি আনতে ভুলে গেছিলাম, তো ওটাই আনতে গেছিলাম, নিয়ে এসে তারপর দেখো হচ্ছে এখন এই যে চা করেছি একটু। দেখো 1 কাপ আমি জল দিয়েছি, মানে দুধ দিয়েছি। তো শুকিয়ে কি হয়েছে দেখো, এই যে শুকিয়েছে কেন বলো তো, এই যে বিছানাটা আমার অগোছালো ছিল, তো সেটাই আমি গোছাতে গোছাতে আমার মনে ছিল না যে হচ্ছে আমার চা বসানো আছে। তো সেটাই এখন হচ্ছে এই যে মনে পড়েছে, তখন গিয়ে দেখছি এই যে চাটা ছেঁকে নিয়ে আসছি, দেখছি 1/2 কাপ হয়েছে। তো এই যে বিছানা গুছিয়েছি, আর প্রচণ্ড গরম, ফ্যানটা অফ করে দিয়েছি। তো গরম লাগছে প্রচণ্ড। তো আবার দিয়ে এসছি, অনেকক্ষণই হয়ে গেছে বেশ। তো 6:30টায় দিয়ে এসছি, এখন 7:30 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে। তো আবার 8:30টায় আনতে যাব। তো চলো এই চাটা খেয়ে নিই। আর চায়ের সঙ্গে বিস্কুট নেব না, কিছু নেব না, তো শুধুই চাটা খাবো। চাটা একটু কড়া হয়ে গেছে কেন বলো তো, অনেকটা আমি চা পাতা একটু বেশিই দিই, তারপর আবার 1 কাপের জায়গায় 1/2 কাপ হয়ে গেছে, ওর জন্য আরও বেশি করা হয়ে গেছে। আর চিনিটা একটু কম দিয়েছি এই কারণে। তো আজকে আমি সারাদিন কিছু করিও নি সেরকম, আর তোমাদের সাথে শেয়ারও করিনি। তো রান্নাবান্না করতে দেরি হয়ে গেছিলো, তো যেটুকু করেছি সেইটুকুই এই যে শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো আবার রাতে আমার ভাত করতে হবে গোটা, কেন বলো তো দুপুরবেলা ভাত করেছিলাম, তো দুপুরে না আজকে সকাল সকালই করেছিলাম ভাত। তো হচ্ছে ওই দাদু এখানে খাবে বলে দাদুর জন্য সকালবেলা করেছি, সকাল সকাল করেছি। তো সেই ভাত হচ্ছে আমি দুপুরবেলা পর্যন্ত করেছিলাম, তো তবুও একজনের ভাত হয়ে যাবে এইটুকু। তো আরেকজনের তো খেতে হবে, আরেকজন আর ছেলে আছে, তো এদের তো খেতে হবে। তো হচ্ছে এখন হচ্ছে ভাত বসাবো একটু পরে। তো চাটা খাবো না, চাটা খেয়ে ছেলেকে নিয়ে আসবো, তারপরে ভাত বসিয়ে দেবো। অল্প তো, একজনের মতো করলেই হয়ে যাবে। তো ছেলে ভাত খায়নি, বিকেলবেলা ওকে খাইয়ে তো বলছে আমাকে পকোড়া করে দাও, তারপরে বাঁধাকপির পকোড়া করে দিলাম। তারপর সেটা দিয়ে 4টে করেছিলাম, 4টেতে যেটুকু ভাত হয়েছে সেটুকুই খেয়েছে। তো হচ্ছে চলো, প্রচণ্ড গরম লাগছে, পরে আবার কথা হচ্ছে। এখন দেখো ঘড়িতে ওই 9:30 মতো বাজে, রাত্রি 9:30। তো হচ্ছে এতক্ষণ থেকে আমি সেলাই করছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে কি ব্যাপার আজকে এত দেরি হয়ে গেল, আসছে না কেন। তো স্বাভাবিক কী বলো তো, ঘরের একজন বাইরে থাকলে স্বাভাবিক চিন্তা তো হবেই বলো। তো সে জায়গায় হচ্ছে আবার আমার নিজের স্বামী, তো হচ্ছে বারবার করে ভাবছিলাম যে কি ব্যাপার আসছে না কেন, সেই ভাবতে ভাবতেই আমি ফোন করব, সে সময় দেখি ওর মানে চলে এসছে। তো এই যে আসার সময় দেখো আবার আইসক্রিম নিয়ে এসছে, এগুলো নিয়ে আসতে কিন্তু কোনো সময় ভোলে না জানো, আমার জন্য আর ছেলের জন্য খাবার নিয়ে আসতে। তো হচ্ছে এই যে
আমার জন্য যেটা নিয়ে আসে, ওর নিজের জন্য কোনো সময় আনে না, সেটা আমরা দুজন মিলে ভাগ করে খাই। তো আমি আবার ওকে না দিয়ে খাই না কিছুই। তো ওই যে ওইদিকে ও যাচ্ছিলো স্নান করতে, তো গরম লেগে গেছে ওর জন্য ও স্নান করতে যাচ্ছিলো। এই যে ওকে দিয়েছি, আবার একটু খেয়ে দেখাচ্ছে দেখো। তো হচ্ছে এই যে ছেলে দেখো কি বলছে, কি খাচ্ছ, কে নিয়ে আসছে, বাবা তাই? আর ওর অপেক্ষাতেই আমি বসেছিলাম, ও আসবে তারপর ভাতটা আমি বসাবো, সেই অপেক্ষাতেই। তো হচ্ছে ভাত করব, আবার হচ্ছে বেসন নিয়ে আসবে, বেসন নিয়ে এসে বলছে হচ্ছে বড়া করতে, বাঁধাকপির বড়া। তো ওটা তো আমি দুপুরবেলা মেখেই রেখেছিলাম, অনেকটাই ছিল, তো সেটা এখন হচ্ছে এই যে করব এখন। এই যে আমরা আইসক্রিম খাচ্ছি, কে এনেছে? বাবা কাছ থেকে আসার সময় এই যে আইসক্রিম নিয়ে এসছে, আমরা এখন খাচ্ছি। আর এখন বাজে কটা বলো তো? 9:49। আর এই যে আমি সেলাই করছিলাম বসে বসে। এখন আমি ভাত বসাবো, আর হচ্ছে বড়া করব, বাঁধাকপির বড়া। এইখানে মাখাও আছে। পাপা স্নান করে বাবা স্নান করে এখন 10টার সময় যে ভাত বসাবো, হবে সেই 11টার সময়। 11টার সময় খাওয়া দাওয়া করবো আজকে। আর আর আজকে রাতের খাবার হচ্ছে ভাত, আর দুপুরের ডাল আছে, আর ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে তরকারি, ওইটাও আছে। আর হচ্ছে এখন বাঁধাকপির বড়া করব আর ভাত করব, আর কিছু না। তো চলো আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিই, নাহলে খেতে অনেক লেট হয়ে যাবে। তো এইদিকে এখন দেখো আমি ভাত বসানোর জন্য এদিকে এসেছি। ওই যে ছেলে আবার এসে বলছে আমার হাত মুখ ধুয়ে দাও, ওর পাপা আবার বলছে ভেতর থেকে হাত মুখ ধুইয়ে দাও, আইসক্রিমটা খেয়ে গোটা হাত পা করেছে। তো ওর জন্য ওকে ডাকছিলাম, আর ও দেখো আবার ভেতরে চলে গেল। তো আবার এই যে আসবে, ডাকার পর তারপরে এই যে হাত পা এখন মুখ হাত ধুইয়ে দেবো। তো এই যে দেখো আমি এখন এই সাইডে চলে গেছি, আর ও ওইদিকে কী যেন করছিল। তো আমি এসেছি আর ও ওই সাইডে সরে গেছে। তো আমি যখন থাকি না, তো রান্নাঘরে বসে এসে কিছু একটা করবে, তারপরে হচ্ছে যাবে। এই যে এদিকে দেখো আমি চাল নিয়ে নিয়েছিলাম, আর এই যে ওই সাদা কাপটা দেখতে পাচ্ছ, 2 কাপ চাল নিলাম। আর তোমাদেরকে বললাম ভাত হচ্ছে যতটা আছে একজনের হয়ে যাবে, কিন্তু একজনের হবে না, অল্প একটু ছিল। এই যে চাল নিয়ে নিলাম 2 কাপ, এখন ভাত বসিয়ে দেবো। আমাদের 2 কাপে একবার হয়ে যায়, 3জনার। তো ভাতের কথা যেটা বলছিলাম, ভাত বেশিটা ছিল না, অল্প একটু ছিল। তো সেটার মধ্যেই আমি হচ্ছে এই যে যেটাতে ভাতটা ছিল সেটাতেই আমি জলটা দিয়ে, ওটাতেই ওই ভাতের মধ্যেই কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি। তারপর ওই চালটা ধুয়ে দিয়ে দেবো, একসঙ্গে ভাতটা হয়ে যাবে। তাহলে ভাতের মধ্যে আর জলে ভাবটা থাকবে না। কি বলো তো, এমনি ওই ভাতটা তুলে রেখে তারপর যদি আমি আলাদা এই চালটা দিয়ে ভাত করতাম, সেই ভাতটাতে কিন্তু লাস্টে ওই ভাতটা দিতে হতো। তখন আমার কাছে জানি না কেন হয়, তো আর কারো কিছু কাছে হয় কি না জানি না, কিন্তু হচ্ছে আমার কাছে হয়। ওই ভাতটা লাস্টে দিয়ে দিই, তো লাস্টে দিয়ে দিলে ভাতটা যখন আমি গলিয়ে রাখি, তখন হচ্ছে দেখছি যে ভাতটা ঝুরঝুরে টাইপের তো হবেই, খুব একটা হয় না। কি বলো তো, মার থেকে যায় ভেতরে, আর ওই ভাতটা খেতে না একটুকুও ভালো লাগে না, মনে হয় সেই জল লাগছে খেতে, এরকমটা মনে হয়। ওর জন্য আমি কি করি, এই যে ভাত যদি থাকে, সেই ভাতটা আমি ওইটার মধ্যে দিয়ে জলটা ওটার মধ্যে গরম করি, একসঙ্গে এই চাল দিয়ে ভাত করে নিই, তাতে যেরকম আমার ভাত হয় সেরকমই ভাত হয়। তো ওই জলে ভাবটা থাকে না। আর এদিকে দেখো একটা একটা করে আম তো আসতেই আছে। ওইদিকে দেখো আবার একটা আম পড়েছে, সেই আমটা নিয়ে এসছে আবার কুড়িয়ে। ও আসছিল তখন রাস্তার সামনে একটা গাছে, বলছে আমার সামনেই আমটা পড়লো, তো আমি কুড়িয়ে নিয়ে চলে এসেছি। তো
তো আমি বলছি আগে ওই আমগুলো শেষ করো, তারপর তো আবার তুমি আম নিয়ে এসছো যে। তো হচ্ছে এই যে দেখো আমি ভাত হচ্ছে এরকম করে বসাচ্ছিলাম, তো আর আমার বর আজকে প্রথম দেখলো যে আমি এরকম করে ভাত থাকলে বসাই, তো ও বলছিল এই ভাত খাওয়া যাবে। তো হচ্ছে ও একটুতেই হয়ে যায়, মানে খাওয়া যাবে কি না হাজারটা প্রশ্ন। এই যে দেখো পকোড়ার জন্য বাঁধাকপি মেখে দিয়েছে আমার বর, এই যে। আর এখন আমি ভাজছি, এই যে। বাঁধাকপি আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা। আর এখন কটা বাজে? 10:44। 10:44, 11:15 বাজে। এখন আমরা হচ্ছে বড়া ভাজছি। ভাত খাবো কটার সময় জানি না। পিঠে কি হাঁটছে। তো চলো আবার খাওয়ার সময় দেখাবো। এখন আমি বড়াগুলো ভেজে নিই, বড়া ভাজতে অনেক টাইম লাগবে এখন। আর এদিকে ভাত বসানো আছে, হয়নি এখনো। চলো পরে আবার দেখা হচ্ছে। এই যে দেখো রাতের খাবার খেতে বসে পড়েছি। এই যে আছে ভাত, আর এখানে আছে দুপুরের তরকারি ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে, আর এই যে বড়া জুম করবো না। আর এই যে হচ্ছে ডাল দুপুরে, কিছুই গরম করিনি, ভাতটা করেছি গরম গরম, ওর জন্য আর কিছু গরম করিনি। তো এখন আমরা খেতে বসে পড়বো। আর এখন বাজে কটা? 11টা বাজে। তো আমি যেটা বলেছিলাম সেটাই হলো, 11টা বাজবে বললাম খেতে। তো সেই 11:10 বেজে গেছে, এখন আমরা খেতে বলবো। এক্ষুনি বড়াটা ভেজে নিয়ে আসলাম যে ভাত খাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে, সবাই ভালো